কাজ হচ্ছে স্বপ্নকে বাস্তবে রূপান্তর করা। আমরা যাই কল্পনা করি না কেন তা বাস্তবে রূপান্তর কিংবা স্ক্রিনে নিয়ে আসাই হচ্ছে একজন অ্যানিমেটরের কাজ। আমি সাব্বির আহমেদ, আমি endingScene.com এ অ্যানিমেটর হিসেবে আছি। একজন অ্যানিমেটরের একটি বড় ফ্লেক্সিবিলিটি রয়েছে কাজের ক্ষেত্রে, যে তাকে নির্দিষ্ট কোনো সময় ধরে আসলে প্রতিদিন কাজ করতে হয় না। এটা ডিপেন্ড করে কমপ্লিটলি প্রজেক্টের ডেডলাইনের উপর। প্রতিটি কাজেরই 3টা লেভেল থাকে: বিগিনার লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল এবং এক্সপার্ট লেভেল। যে বিগিনার লেভেল, যে প্রথম 2 বছর হয়তো বা তার ইনকাম হতে পারে 25 থেকে 35 পর্যন্ত। আবার যখন ইন্টারমিডিয়েট লেভেলে চলে যায় তখন সেটা 35 থেকে 60,000 হয়ে থাকে। আবার যখন সে 3-4 বছরের এক্সপিরিয়েন্স থেকে যখন এক্সপার্ট লেভেলে চলে যায় তখন সেটা হয়ে যেতে পারে যে 60,000 থেকে 1 লাখ কিংবা 2 লাখ পর্যন্ত। অ্যানিমেশন ইন্ডাস্ট্রির একটা কিংবা অ্যানিমেশন প্রফেশন হিসেবে যদি অ্যানিমেটরের একটা সবথেকে বড় সুবিধা হচ্ছে সে স্বাধীন চেতা। সে তার নিজের ফ্লেক্সিবল সময়ে সে কাজ করতে পারে এবং ফ্লেক্সিবল ওয়েতে সে কাজটা নামাতে পারে। পুরো ওয়ার্ল্ডটাই হচ্ছে তার ক্লায়েন্ট আর কি, পুরো ওয়ার্ল্ডটাই তার হচ্ছে তার জন্য একটা কাজের ক্ষেত্র। অ্যানিমেশনের যদি সব থেকে অপছন্দের পার্ট বলি তাহলে অবভিয়াসলি সেটা হবে রেন্ডারিং। 2 সেকেন্ডের কিংবা 5 সেকেন্ডের একটা অ্যানিমেশন রেন্ডার হতেও 7-8 ঘন্টা চলে যায়। তো এই 7-8 ঘন্টা কিন্তু সে বুঝতে পারে না যে আসলে অ্যানিমেশনটা কি হলো। তো এই পার্টটা যদি আমরা কনসিডার করি তাহলে এটা হচ্ছে সব থেকে বিরক্তিকর পার্ট অ্যানিমেশনের ক্ষেত্রে, আমি যেটা মনে করি। এই পেশা আসার জন্য আসলে একাডেমিক যে বিষয়টা থাকে সেটা নিজ থেকে আসাটা অনেক বেশি জরুরি। আমার কাছে যেটা মনে হয় যে সেলফ টট, যে আপনাকে এখন ইউটিউব থেকে দেখতে হবে, অনলাইন কোর্সগুলো রয়েছে, কিংবা আপনার যেই আমাদের এখন বাংলাদেশে যে এডুকেশনাল সেক্টরগুলো রয়েছে সেখানেও অ্যানিমেশনের অনেক কোর্স রয়েছে। সেগুলো ছাড়াও আপনাকে প্র্যাকটিক্যালি অনেক সাউন্ড হওয়ার জন্য হ্যান্ড টু হ্যান্ড কাজ করতে হবে। আপনাকে নতুন যে কনসেপ্ট আসছে, নতুন যে টেকনোলজি আসছে অ্যানিমেশনের জন্য, সেগুলো আয়ত্তে আনতে হবে। তো এটার জন্য সেলফ টিচিংটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। অ্যানিমেটরের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে ক্লায়েন্টের পার্সপেক্টিভটা বোঝা, যে ক্লায়েন্ট আসলে কি চাচ্ছে। যে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে আর্টিস্টিক মাইন্ড আর হচ্ছে ক্লায়েন্টের মাইন্ডটা সেম থাকে না। তো সেই সময় এটা মার্চ আপ করে একটা ব্রেক ইভেন পয়েন্টে যদি আসা যায় যে হ্যাঁ এক্স্যাক্টলি ক্লায়েন্ট এরকম চাচ্ছে, জিনিসটা এরকম হলে জিনিসটা ভালো হবে, পুরো মানে ভিডিওর কিংবা অ্যানিমেশনের প্রেজেন্টেশনটা এই পয়েন্টে ভালো আসবে, সেটা খুব ভালো করে ক্লায়েন্টকে বুঝে কিংবা ক্লায়েন্টের টার্গেট অডিয়েন্সকে বুঝে একটা অ্যানিমেশন বানানোটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। তো আমার মনে হয় যে ক্লায়েন্টের যে পার্সপেক্টিভ কিংবা টার্গেট অডিয়েন্সের পার্সপেক্টিভটা চিন্তা করে বানানোটা একটা খুবই চ্যালেঞ্জিং বিষয় অ্যানিমেশনের ক্ষেত্রে। যে কোনো ক্ষেত্রেই আসলে একাগ্রতাটা একটা বড় ইস্যু। যে আপনি একটা কাজ শিখছেন, আর এটা যদি ক্রিয়েটিভ সাইড হয়ে থাকে তখন কিন্তু মানে এই একাগ্রতাটা আরো বেশি পরিমাণে হতে হয়, যে আপনাকে একদম স্টিক থাকতে হবে। এবং এর পাশাপাশি আমাদের যে পারপার্শ্বিক যে অবস্থা রয়েছে, সারাউন্ডিংস থেকে আমাদের শিখতে হবে। প্রজেক্টের কাজ যদি আমরা ডেডলাইনের মধ্যে ফিনিশ করতে পারি তাহলেই আমরা অ্যানিমেশন সেক্টরে, আপনি যদি ভালো অবজারভার হতে পারেন তাহলে আপনি ভালো অ্যানিমেটর হতে পারেন।